দত্ত, শ্যামলেন্দু মণ্ডল, সুভাষিস মাইতি, প্রভাতী জানা, স্বরূপ সাক্ষী, কিশোর দলুই, গীতা অধিকারী, স্বপন মালিক, বিভাস ঘোষ, বন্দনা পাখিরা, সুপ্রভা ঘোষ, অজিত রঞ্জন দে এবং আনন্দ কুলভি আপনাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আহ্বান জানাচ্ছি কৌশিক কুলভি। মঞ্চে আহ্বান জানাচ্ছি কৌশিক কুলভিকে। মঞ্চে আহ্বান জানাচ্ছি পৌরসভার যে সমস্ত রামপদ আপনাকে বলবো, আমাদের সম্মানীয় সাংসদ মহোদয়ের সঙ্গে অনেক ডিগ্রেটরি এসেছেন, তাদেরকে একটু বসানোর জন্য আমাদের মঞ্চে। এবং আমি হাবিবুর রহমানকে আহ্বান জানাচ্ছি, হাবিবুর রহমানের সমঞ্চে হাবিবুর রহমান, দিলীপ মাঝি, রামচে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একটু করতালি হোক। কৌশিক কুলভি আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। করতালি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আমাদের আপন করে নিলাম, আপন করে নিয়েছি আমরা অনেকদিন আগে থেকে আমাদের প্রিয় সাংসদকে। আমরা সবকিছুটি আমরা বরণ করে নিচ্ছি। আমরা আমাদের প্রিয় সংসদকে বরণ করে নিচ্ছি। একটু করতালি চাইব আপনাদের কাছে। এরপর আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় মন্ত্রী শিউলি সাহা মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শিউলি সাহা মহোদয়কে বরণ করে নিচ্ছি। আমাদের অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় মানুষ, বিধায়ক, সহ সভাধিপতি, মেদিনীপুর জেলা পরিষদ অজিত মাইতি মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি শ্রী অজিত মাইতি মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি শ্রী দিলীপ মাঝি মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি শ্রী বিকাশ কর মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের পরিচালক এসেছেন, আমাদেরকে কৃতজ্ঞতা বার্তা আবদ্ধ করেছেন রিনু দত্ত মহাশয়কে, মিউজিক ডিরেক্টর স্যাভিকে, নিনায়ককে এবং রথিজিৎকে, যারা আমরা যাদেরকে আমরা পর্দায় দেখি, সিনেমায় দেখি, তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। খুব খুশি আমরা, তাদেরকে আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করলাম। আমাদের মধ্যে সমস্ত ডিগ্রিটরিরা আছেন, অনলাইন আছেন, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে ঘাটাল কলেজের প্রিন্সিপাল আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, নারায়ণ ভাই আছেন, সবাই বিডিও সাহেব আছেন, সবাইকে আমরা বরণ করে নিচ্ছি একই মঞ্চে। আমাদের সবাইকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আন্তরিকতার স্পর্শে। আমি নামাও থেকে ইয়ে করছি। আমাদের যারা রামপদ মান্না, রামপদ মান্না, রামবাবু সামনে এসো, আর সামনে এসো, রামবাবুকে একটু বরণ করে নেওয়ার জন্য। আরে বরণ তো রামবাবু, দিলীপ বাবু সামনে দাঁড়ান, সামনে দাঁড়ান। বরণ করে নিচ্ছি রামবাবু আর দিলীপ বাবুকে। ওরা বরণ হয়ে যাওয়ার পর আমাকে বরণ করবে বলছে, এই জন্য কিন্তু বরণ করে নিলাম। ঘাটাল পৌরসভার যারা কাউন্সিলর উপস্থিত আছেন, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের বরণ কন্যারা অত্যন্ত দ্রুততার সঙ্গে বরণ করে নিচ্ছেন। যারা ডিগ্রিটরি আছেন তাদেরকে উজ্জ্বল নক্ষত্র। আমাদের ওই যে জল বললো, কি বলেছিলাম, মেঘকে মেঘ বললো আকাশকে। এখন সবকিছু খবর পৌঁছে যাচ্ছে সাংসদ দীপক অধিকারীর কাছে। আর পিছনে যাবে না। আমরা বরণ করে নেব নারায়ণ ভাই মহোদয়কে, সুকুমার পাত্র মহোদয়কে, এবং আমরা প্রদীপ প্রজ্বলনের জন্য আহ্বান জানাচ্ছি। এবং থিম সংটা চালান, থিম সংটা চালান, থিম সংটা চালান, থিম সংটা চালান।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। তাই শিক্ষায় যেমন এগিয়ে, তেমন এগিয়ে সংস্কৃতি এবং উৎসব ও বিনোদন। তাই তো রাজ্যের অন্যতম বৃহৎ মেলায় সবাইকে স্বাগত। সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাবো। ঘাটাল উৎসব সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাবো এবং আমাদের যারা মঞ্চে আছেন তাদেরকে নাচ রবীন্দ্র তীর্থ কলা কেন্দ্র তাদেরকে অজস্র অভিনন্দন। আমি এবারে রথিজিতা, নীলায়ন বাবু আর স্যাভি তাদের হাতে মাইক্রোফোন তুলে দেব। খাদানের গান শুনবেন তো একটা? খাদানের গান তো আমি রথিজিৎ এবারে আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারী দেবদা তার বক্তব্য। আমাদের সংস্কৃতি জগতের একজন মানুষ মনোজ মিত্র তার নামে নামাঙ্কিত হয়েছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নামে আমাদের এই ঘাটাল নগর রয়েছে। আজকে ঘাটাল উৎসব শিশু মেলার 36তম শিশু মেলার নগর রয়েছে। প্রাক্তন এই সাংসদ আমাদের দেবদাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য তারপর কি হবে স্যারই বলে দিলেন। নমস্কার, শুভ নববর্ষ। আপনাদের সবাইকে বড় থেকে প্রণাম আর ছোট থেকে অনেক 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 ভালোবাসা। আমার কেমন যেন লাগছে আজকে, সত্যি কথা বলতে গেলে। কারণ পশ্চিমবঙ্গে অনেক মেলাতে যাই, কিন্তু সেখানে অনুভূতিটা একদমই আলাদা। নিজের কনস্টিটিউন্সিতে, নিজের ঘাটালে কেমন যেন লাগছে আর কি বলবো, কতটা বলবো, কিভাবে বলবো সেটা ভাষা হারিয়ে ফেলছি। এটাই বলতে চাই মন থেকে। ঘাটাল উৎসব
শিশু মেলা, আমাদের এটা 36তম বর্ষ। কিন্তু এটা আমার প্রথমবার আসা এখানে, কারণ আমার মনে হয় কমিটি লোকেরাই ভালো করে করছে, তো আমার না গেলেও চলবে। কিন্তু এবারে এত বেশি ভালোবাসা, এত বেশি আবদার পেয়েছি, মঞ্চ উপস্থিত সবাই বলতে ভুলে গেছে, মঞ্চ উপস্থিত আমাদের কলিগ, আমার অনেক দাদা আছেন, তাদের কাছে অনেক কিছু শিখেছি গত 11-12 বছর ধরে। অনেক সিনিয়র লিডার্স আছেন, সুমন বাবু আছেন, অনেকেই কাছে পাবেন যারা মঞ্চ উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ আমার কাছে এখানে রাখার জন্য। কিছু কথা না বললেই নয়, ঘাটাল শিশু মেলাটা হচ্ছে শিশুদের জন্য। এই ঘাটাল মেলা নিয়ে অনেক কিছু হচ্ছিল, আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি যে ঘাটালের চরিত্র এসে দেখে যান যে কতটা শান্তিপ্রিয়, এখানে মানুষ কতটা ভালোবাসা নিয়ে আপ্যায়ন করে, কতটা ভালোবাসা দেয়। এই ঘাটাল উৎসবটা শুধু ঘাটালের মানুষের জন্য নয়, পশ্চিমবঙ্গের মানুষের জন্য। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হোক বা পূর্ব মেদিনীপুর, আসুন এখানে ঘাটালে আমাদের মেলায় আসুন, দেখে যান কি সুন্দর পরিবেশ। আমাদের চেষ্টা এই বছর এটাই যে প্রত্যেকটা স্টলে যাতে বেশি দাম না হয়, যাতে প্রত্যেকটা মানুষ, যারা আপনি এখানে মেলাতে বেড়াতে আসছেন বা শো দেখতে আসছেন বা কোনো কারণে আপনারা যদি মেলাতে ঢোকেন, আপনাদের এটা যাতে না মনে হয় যে এখানে দাম অনেক বেশি। বাট এটাও সত্যি যে যারা স্টল নেন তাদেরও যাতে লস না হয়, তারাও যেন তাদের যে প্রাপ্য দামটা তারাও যেন পায়, সেটাও আমরা মাথায় রেখেছি। ঘাটাল শিশু মেলা নামে শিশু আছে, তো এটাই বলতে চাই যে এই মেলাটা কোনো রাজনৈতিক মেলা নয়, এই মেলাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য যারা পশ্চিমবঙ্গে থাকে। শুধু ঘাটাল বলবো না, কারণ এখন মেলা দেখতে প্রচুর লোক বাইরে থেকে আসে, মঞ্চে অনেকজন আছে যারা বম্বে থেকে এসছেন, ঘাটালে বাড়ি কিন্তু বম্বে থাকেন, তারা এসছেন ঘাটাল মেলা দেখার জন্য। তো শুধু এটা বলবো না যে ঘাটাল মেলাটা শুধু ঘাটালের মানুষ যারা ঘাটালে থাকেন তাদের জন্যই, না না না, ঘাটাল মেলাটা প্রত্যেকটা মানুষের জন্য। আমি আবার ক্লিয়ার করে দিই, এই মেলাটা কোনো রাজনৈতিক দলের নয়, এই মেলাটা সাধারণ মানুষের জন্য, বাচ্চাদের জন্য। প্লিজ আসবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমাদেরকে জানাবেন, যাতে সামনের বছর যেন আরো ভালো করে আমরা আরো বড় করে মেলাটা করতে পারি। কারণ শেখার কোনো নেই, মানুষ যেন মজা পায়। শীতকাল এই বছর খুব ভালো কাটছে, আমাদের তো খুব ভালো কাটছে খাবারের মাধ্যমে। কিন্তু আসুন, সবাইকে নিয়ে আসুন, মেলাটা এনজয় করুন। এবং বিশেষ ধন্যবাদ আমাদের ঘাটালা পুলিশকে, আমি ওসি দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ স্যার। এসপি কে ধন্যবাদ কে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, এবং ঘাটাল উৎসবে যারা যারা কমিটি মেম্বার আছেন তাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। বেশি সময় নেব না, আজকে আমার সঙ্গে কোনো খাদার টিম আছে, আমি বলবো রথি, মিনো, সার্বি নিয়ে চলে আসেন, গান ওরা গাইবে। আজকে আমরা খাদান দূরেই ছিলাম, তো ওরা এখন আমার সঙ্গে লাস্ট 3 মাস ধরে আমার সঙ্গেই ঘুরছে আর কি। তো আজকে পাঁচকুড়ায় যখন ছিলাম ওদিকে বললাম চলে আসতে, তো ওরাও চলে এলো। ওর নাম হচ্ছে রথি। রথি ওই যে কিশোরী গানটা ওর গাওয়া এবং ওর সুর দেওয়া। নীল হাইওয়ে দিয়ে হলো কেন সব খাদান, এবং বাপ এসেছে গানটা ওর। আজকে রাত্রেবেলা ওর আজকে অনুষ্ঠান আছে, আমাদের এই মঞ্চে অনুষ্ঠানটা আছে, ও এবং ওর ব্যান্ড আজকে রাত্রেবেলা পারফর্ম করবে। সাবি আমার অনেকগুলো গান করেছে, সাবি বিন্দাস হয়ে নাচরের থেকে আরম্ভ করে অনেকগুলো গান। তো সাবি আজকে আমাদের এই ছবিতে রাজা রাজা গানটা ও সুর দিয়েছে, এবং আমার ডিরেক্টর সুজিত খাদানের আমার ডিরেক্টর। তো যেহেতু এদের সবারই মধ্যে সিনিয়র হচ্ছে সাবি রাজা রাজা গানটা গেয়েছে। সাবি তো গান গাইতে কথা বলবে, গান গাইবি তো? হয়, আমি রথি আর নীল বলবো সাপোর্ট করার জন্য। এরাই বলবে যে এমনি সেখানে দাদা বলে চলে গেল। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছি, অ্যাকশনটা ভুলে গেছি। ওটা থ্যাংক ইউ সো মাচ। না হলে কোনো ব্যাপার না,
রতি খালি গলে কিশোরী গিয়ে দিচ্ছ আয় বাবা। এই ঘাটাল আমাদের জন্য খুব স্পেশাল। কেন বলো? দিনটার জায়গা তো ঘাটাল। যে 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 মানুষ সিনেমায় সুপারস্টার ও বাস্তব জীবনে আরো বড় সুপারস্টার, সেটা আমরা সব থেকে ভালো বলতে পারবো। বলছি আজকে রতির সাথে রতির স্ত্রী গোল পেয়ে গেছি। শ্রেয়া, ও খুব ভালো গান গায়, দুজনে খুব ভালো গান গায়, তো ওদিকে দিয়ে শুরু হোক আর কি। শোনো, খালি গলায় যদি গান গাই, খালি গলায় কি করবে? তো প্রচুর মানুষ এখানে, সবাই মিলে একসাথে গেলে ইনস্ট্রুমেন্ট থেকে জোরে আওয়াজ করে সবাই গাইতে বলো। গানটাকে সুপারহিট তোমরাই তো বানিয়েছো। কিশোরী গো, আমি তোমাদের একটা জিনিস তাল দেখাচ্ছি, সেই তালটা ধরে গান শুরু করবো। হ্যাঁ, দেখো। একসাথে হাত করছে না, লজ্জা কিসে? একসাথে সবাই কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও সবাই যেতে যেতে আরেকবার একসাথে কিশোরী কিশোরী। ঘাটাল উৎসব শিশু মেলা শুরু হলো। ভালো থাকবেন, সবাইকে নিয়ে আসবেন, বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। উৎসব যেন ভালো হোক, মানুষ যেন এখানে এনজয় করতে পারে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কোনটা থেকে গেল সাইড দেবস্মিতা পাল, বাচ্চা শিশু, সৎসঙ্গ প্রাইমারি স্কুলের বাচ্চা, হারিয়ে গেছে, গেটের কাছে আছে, গেটের কাছে আসবে। আমাদের উদ্বোধন অনুষ্ঠান চলছে, দেববাবু ব্যস্ত আছেন, আমাদের সমস্ত অভিভাবক অতিথিবর্গ আছেন। আমরা জানি আমাদের উদ্বোধক প্রিয় সাংসদ, লোকপ্রিয় জনপ্রিয় সাংসদ দীপক অধিকারী মহোদয়, তিনি বলার পর আমাদের খুব কম পরিসরেই থাকে, তাকে নিয়েই আমরা সবাই উদ্বোধিত। কিন্তু এর মধ্যে আমাদের বক্তব্য চলবে, আরো কিছু বক্তব্য আমাদের শুনে নিতে হবে। আমাদের সম্মানীয় এসডিও সাহেব সুমন বিশ্বাস মহোদয়, আমাদের জেলা কমিটির সভাপতি মহোদয়, তাকে দু চার কথা বলার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। স্যার স্যার এই মঞ্চে দেখতে পেলাম মেলা কমিটির চেয়ারম্যান বিকাশ বাবু, দিলীপ বাবু আছেন, তুহিন বাবু মেলার যুগ্ম সাধারণ সম্পাদক, রামবাবু, মিলন, সুদীপ বাবু, সবাই সহযোগিতা করে দর্শকবৃন্দ এসেছিলেন মাঠে। 3 ধরনের জায়গা ছিল না, সমস্ত দর্শক সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে
পুলিশ প্রশাসন খুব ভালো ভূমিকা পালন করেছে। অনেক সংখ্যায় পুলিশ মোতায়েন করা আছে যাতে শান্তি শৃঙ্খলা নিয়ে চলো উপস্থিত হয়েছে আমাদের মধ্যে বিগত 1 মাস যাবত তিনি ছিলেন সবসময় পরামর্শ দিয়েছেন আমাদের সাংসদ বিভূত অধিকারী মহোদয় আমাদের এসডিও সাহেব উপস্থিত আছেন আমাদের ব্যানার কমিটির কর্মকর্তা সাধারণ সম্পাদক আমাদের সুনীলকান্তি ব্যানার্জি উপস্থিত ছিলেন আমাদের সম্পাদক সুদীপ মন্ডল আমাদের আশিস মহোদয় উপস্থিত আছেন আমাদের জেলা কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন আমাদের আশিস মহোদয় আমাদের সুজিত ব্যানার্জি মহোদয় যিনি উপস্থিত আছেন করোনা প্রকল্প বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আমাদের মন্ডল আছেন আমাদের জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সাহেব আমাদের পরিবেশ সমিতির সভাপতি ম্যাডাম